শৈশবে আমরা সবাই রাইট ব্রাদার্সের বিমান আবিষ্কারের ঘটনাটি পাঠ্য বইয়ে পড়েছি। সেই স্মৃতি যেন আবারও ফিরিয়ে আনলেন কিশোরগঞ্জের রহমান ভ্রাতৃদ্বয় হাবিবুর রহমান ও হামিদুর রহমান। কিশোরগঞ্জ শহরের গাইটাল আবাসিক এলাকায় তাদের বাসায় গিয়ে দেখা গেল উঠানে অনেকখানি জায়গা জুড়ে বিমানটির অবস্থান। এটি একটি প্রোপেলার চালিত হালকা ফোক বিমান। এর দৈর্ঘ্য ১৭ ফুট, প্রস্থ ডানা সহ ১৬ ফুট এবং ডানা ছাড়া মূল অংশ ৩ ফুট প্রশস্ত। বিমানের ধারণ ক্ষমতা ২ জন। বিমানের সামনের দিকে পাইলটের সিট, পেছনে আরেকটি সিটে দ্বিতীয় জনের বসার ব্যবস্থা। পাইলটের সিটের সামনে বিমানের অপারেশন প্যানেল, বিমানের একেবারে সামনের দিকে এর ইঞ্জিন। বিমানে একটি পেট্রোল ইঞ্জিন লাগানো হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা একটি সাধারণ বোয়িং বিমানের মতোই ৬০০০ আরপিএম। বাতাস নিয়ন্ত্রণের জন্য পাইলটের দুপাশে দুটি কন্ট্রোলার আছে। পুরো বিমানটি স্টিল, প্লাইউড ও কাঠ দিয়ে তৈরি করা। বিমান তৈরিতে ৩ লক্ষ টাকা খরচ হয়েছে, বাকি কাজ শেষ করতে আরও ১ লক্ষ টাকা লাগবে। বিমানটি উড়ানোর অনুমতি না থাকায় তারা এটি পরীক্ষামূলকভাবে আকাশে উড়াতে পারছেন না। এই বিমানের জ্বালানি হল অকটেন। ১০ লিটার অকটেনে এটি ১ ঘন্টা উড়তে পারবে। তবে বিমানটি যে সচল এর প্রমাণস্বরূপ তারা ইঞ্জিনটি সচল করে দেখিয়েছেন। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই দুই ভাই বিমান তৈরি করে এলাকায় ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তাদের বাড়ি যে মহল্লায়, সেই মহল্লায় প্রবেশের স্থানটির নাম হয়ে গেছে বিমানের মোড়। দু ভাইয়ের এখন একটাই স্বপ্ন, বিমানটিকে আকাশে উড়ানো। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একদিন দু ভাই বিমানটি আকাশে উড়াবেন। তাদের কষ্ট, কর্মপ্রচেষ্টা ও অধ্যবসায় সফল হবে, এমনটি সবারই কামনা। সুপ্রিয় দর্শক, কথা বলছি আমাদের পেছনের এই বিমানটির নির্মাতা রহমান ভ্রাতৃদ্বয়ের সাথে। প্রথমে জানতে চাচ্ছি আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার পিতা মোহাম্মদ হাফিজউদ্দিন। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ হামিদুর রহমান। পড়াশোনা কোথায় করেছেন? আমি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া, ওখানে হেফজ শেষ করার পর মৌলানা লাইন নাহুমির পর্যন্ত আসছি আর কি। এখন হেদায়াতুল নাহুম ভর্তি হবো আর কি। আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি পড়াশোনা এই বিটিআই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করি। তারপর আমার পরবর্তী ইন্টারমিডিয়েট গরুদেল সরকারি কলেজ, আর এখন ওই কলেজে আমি বিএসএস অধ্যয়নরত। আপনাদের বিমানটি এ পর্যন্ত কখনো পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছেন কিনা? না, এটা এখনও উড্ডয়ন করা হয়নি, তবে এটা গভর্নমেন্টের কিছু পারমিশনের প্রয়োজন, তো আমরা এটাই চেষ্টা করতেছি আর কি। তো বিমান নির্মাণের ক্ষেত্রে আপনাদের এই বিমান নির্মাণ সংক্রান্ত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা? কোথাও পড়াশোনা করেছেন? না, এটা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, তো আমরা ব্যক্তিগতভাবে এরোনটিক্যাল সায়েন্স বিভিন্ন তথ্য সংগ্রহ করি, বইয়ের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আপনাদের এই বিমানটি নির্মাণ করতে কতদিন সময় লেগেছে? এই বিমানটি তৈরি করতে প্রায় 1 বছর
এই চলে গেছে আর কি। বিমান ছাড়া আর কি কি তৈরি করেছেন আপনারা? O2 পানির ট্যাঙ্ক, ফিজিওথেরাপি চিকিৎসা ক্ষেত্রে, আর O2 বুট রিসিভ, কীভাবে ব্যালট পেপার সংগ্রহ করা যায় অটোমেটিকলি, তারপর আধুনিক বীজ বপন যন্ত্র, মানে কিভাবে একটা নিজের সারিবদ্ধভাবে বীজ পালানো এই মেশিন। তো O2 হাইড্রো প্রেশার, একটা গাড়িকে কিভাবে কম জায়গার মাধ্যমে পার্কিং করানো যায়, স্ক্যানার মেশিন, এগুলো আর কি। এতক্ষণ আমাদের সাথে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ।